ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক। এতে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এবারে বৈঠকে আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংক IMF এর কাছে প্রায় $200 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ সজীব। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF বসন্তকালীন বৈঠক। 26 এপ্রিল পর্যন্ত চলবে এই বৈঠকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর, NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান অংশ নিয়েছেন। এবারের বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। IMF এর ঋণের 2 কিস্তির $140 কোটি এবং বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুত বাজেট সহায়তার $50 কোটি আগামী জুনের মধ্যে দেওয়ার জন্য বলবে বাংলাদেশ। কিস্তিতে আমাদের সাথে কিছু পলিসিগত পার্থক্য আছে এখনো, যেমন এক্সচেঞ্জ রেটের কথা আমি বললাম, বাজার ভিত্তিক করা হবে কি হবে না, সেটা একটা বিষয় যেটা আমরা আলোচনার মধ্যে। এবারের বৈঠকে বিশ্বের অন্যান্য দেশের অর্থ খাতের শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশের মতো বিশ্ব অর্থনীতিতে যারা এখনো পিছিয়ে আছে সেসব দেশগুলো আশা করতে শুধুমাত্র উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েই থামতে হবে না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে আরো শক্তিশালী করতে তারা কার্যকর ভূমিকা রাখবে। এবারের বসন্তকালীন সভার মধ্য দিয়ে বিশ্বব্যাংক এবং IMF উন্নত দেশগুলোর কাছে সেই বার্তা ইঙ্গিত যাচ্ছে যাতে তাদেরকে প্রতিশ্রুতিগুলো তারা সঠিকভাবে বাস্তবায়ন করে। নিয়াজ সজীব, ATN বাংলা, মার্কিন যুক্তরাষ্ট্র।